নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল থেকে বাংলা পেপার বলুন, ইংরেজি পেপার বলুন, বেশিরভাগ পেপারে কি হেডলাইন ছিল অনেকেই দেখেছেন। সেই হেডলাইন ছিল যে ভারতের বন্ধু হয়েও আমেরিকা ভারতে দেওয়া 21 মিলিয়ন ডলার ফিরিয়ে নিচ্ছে, মানে বন্ধ করে দিচ্ছে। মানে এমন একটা ভাবভঙ্গি দেখাতে চাইলো যে ডোনাল্ড ট্রাম্প খুব খারাপ করে দিচ্ছে, এরকম একটা ভাবভঙ্গি। কিন্তু আজকে সেই সমস্ত পেপার বা টিভি চ্যানেল তারা পড়ে গিয়েছে বেজায় সমস্যায়, কারণ নিজেদের সততাকে আর তারা বাঁচিয়ে রাখতে পারলো না। কারণ প্রত্যেকের মাঝে হাঁটে হাঁড়ি ভেঙে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বুঝিয়ে দিয়েছেন যে কি টাকার কথা তিনি বলেছেন আর ভারতীয় মিডিয়ারা ঠিক কোন টাকার কথা বলেছে। 21 মিলিয়ন ডলারের যে কথা বলা হচ্ছে সেটা ভারতীয় ভোটারদের একদম প্রভাবিত করার জন্য দেয়া হয়েছিল। যে ওয়ার্ডটা ইউজ করলাম সেটাই, ভারতীয় ভোটারদের প্রভাবিত করার জন্য দেয়া হয়েছিল। ইউএসএড এই ডলারটাকে দিয়েছিল ভারতে, যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এরকম কোনো ডলার আসেনি। তাহলে পেল কারা? আমার কথা যদি বিশ্বাস না হয়, যদি আমাকে মনে হয় দালাল, কারণ এখানে বসে আমার মনে হয় না আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের নাম নিয়ে কোনো কথা বলেছি। আমি ভারতের কথা বলি, আমি ভারতের বিভিন্ন ডিফেন্স সেক্টরের কথা বলি, ভারতের প্রধানমন্ত্রীর কথা বলি, কিন্তু আমার মুখে কোনোদিন কোনো রাজনৈতিক দলের নাম শুনবেন না, আমি বলি না। কারণ আমি এখানে বসে দালালি করার মানসিকতায় নেই। কিন্তু বিষয়টি যখন দেশের হয়ে যায়, দেশের বিরুদ্ধে হয়ে যায়, তখন তো কথা বলতেই হবে। কারণ আমার পকেটে তো কিছু ঢোকে না, আর আমি ঢোকাবো না যে নিজের অস্তিত্বটাকে শেষ করে দেবো, সেটা করব না। এবার ভেবে দেখুন, 21 মিলিয়ন ডলার দেয়া হয়েছে ভারতীয় ভোটারদের টার্ন আউট করতে, মানে ভারতীয় ভোটাররা যাতে ভোট দেয় সেই জন্য। কেন ভারতীয় ভোটারদের কি টাকা ছাড়া ভোট দেয় না? ভারতীয় ভোটাররা কি এইরকমই যে পকেটের টাকা নিয়ে তবে ভোট দেবে? ভোটটা হলো কি করে, কোথায় গেল সেই টাকা? একেবারে হাটে হাঁড়ি পুরো মাত্রায় ভেঙে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এইবারে আপনাদের একটা মনে ইচ্ছে বা জানার চিন্তা এটা থাকবে যে ইউএসএটা কি। এই যে বারে বারে শুনছি ইউএসএ, এটা কি? অনেকেই বুঝিয়ে বলছেন, আমিও বেশ কিছু ভিডিও দেখলাম, কিন্তু কাউকে আমি বলতে শুনলাম না ইউএসএটা কি। এটা মাথার তেল না গায়ে মাখার সাবান, কোনটা? আজকে এটাই আপনাদের বলি, তারপরে বলবো পুরো বিষয়টি কি হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছে সেই কথাটাও আপনাদের শোনাবো, বাংলা করে, হিন্দি করে, ইংরেজি করে, তিনটে পার্টি, যাতে কোনো দিক থেকে আমাদের মিস না যায়। এই যে গোটা আমেরিকাটা না, এটা চলে পুরো ট্রায়াঙ্গেলের মতন, এই রকম ট্রায়াঙ্গেল। সেখানে যদি 1 নম্বর ধরি, সেটা হচ্ছে আমেরিকার এক্সটেট ডিপার্টমেন্ট। 2 নম্বর যদি ধরি পেন্টাগন, মানে পেন্টাগন বলতে ডিফেন্স স্ট্রাকচার তাদের, সেখানে ডিফেন্সের লোকজন, সেনাবাহিনী সমস্ত থাকে। আর 3 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স। এই যে তিনটে ট্রায়াঙ্গেলকে একসঙ্গে যে পদ্ধতিতে জোড়া হয়, এটার নাম হচ্ছে ইউএসএড, ইউএসএআইডি। বোঝা গেল? এবার এদের কাজ কিন্তু মারাত্মক। মানে এরা যে কাজটা করে, যে সমস্ত দেশ, যে সমস্ত দেশের সরকার তাদের হয়ে কথা বলে না, তাদের হয়ে কথা বলে না, মানে তাদের মুখপাত্র হয় না, সেই সমস্ত দেশের বিরুদ্ধে এরা উঠে পেরে লেগে যায়। কিরকম একটা ধারণা দিচ্ছি আপনাকে। ধরুন আফ্রিকার কোনো একটা গরিব দেশ, আফ্রিকায় তো অনেক দেশ রয়েছে, বেশিরভাগই গরিব, একদম দরিদ্র সীমার নিচে বসবাস করে। সেই সমস্ত দেশে এই ইউএসএড গিয়ে তাদের কাজকর্ম চালায়। সেখানে গিয়ে প্রথমেই তারা খোঁজ করে নেয় যে কোন সংগঠন রয়েছে, আগে দেখি যাদের দিয়ে আমি কাজটা করাবো, যাদের দিয়ে আমি ঝামেলাটা করাবো, যাদের দিয়ে আমি সরকারটা ভাঙাবো, সেটা প্রথমে তারা খোঁজে। খোঁজার পরে তারা বলে যে আপনারাই ঠিক করে দিন এমন একটা এনজিও কে যারা আমাদের হয়ে কাজ করবে।
তাদেরকে আমরা টাকা দেব। এবারে সেখান থেকে খোঁজ পেয়ে যায় এনজিও, সেই এনজিওতে তারা টাকা দেয় এবং সেই টাকাটার সামান্য কিছু অংশ মানুষের কাজে, যেমন বলা যেতে পারে যে কেউ জল পাচ্ছে না বা পানীয় জলের অভাব, খাদ্যের অভাব, সেইখানে এরা দেখায় কাগজে কলমে যে আমরা সেই দেশে খাবার জলের জন্য কাজ করছি, আমরা সেই দেশের মানুষকে খাবার দেওয়ার জন্য কাজ করছি। সামান্য কিছু অর্থ সেখানে খরচ করে, আর বাকি অর্থটা কিভাবে খরচ করে? বাকি অর্থটা সেই সমস্ত জনগোষ্ঠীকে উস্কাতে খরচ হয়, তাদেরকে পয়সা দেওয়া হয়, বিভিন্ন সাংবাদিকদের কেনা হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদেরকে কেনা হয় এবং একটাকে ইস্যুকে ধরে সেখানে গোটা অঞ্চলটাকে ঝামেলা তৈরি করে দেওয়া হয়, যেমনটি করা হয়েছিল পাশের দেশ বাংলাদেশে। একেবারে বুঝে নিন, পাশের দেশ বাংলাদেশকে যেভাবে খেপিয়ে তোলা হয়েছে, এমনি এমনি তো কেউ খেপে ওঠে না, তাদেরকে একটা ইস্যু, আর মানুষের সমস্যার তো অভাব নেই, বহু সমস্যা, আমারও সমস্যা আছে, আপনাদেরও সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে ধরে যদি আপনাকে খেপিয়ে দেওয়া যায় আপনিও পাগল হয়ে যাবেন, মারামারি করতে চলে যাবেন, যে কাজটা হয়েছে বাংলাদেশে। ঠিক একইভাবে ঘটনা ঘটাতে চেয়েছিল আমেরিকা এই ভারতবর্ষের উপরে, কিন্তু এখানে ভারতবর্ষের মানুষজন এত অশিক্ষিত নয়, তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে জানে, তাদেরকে পয়সা দিয়ে ভোট দেওয়াতে হবে এমন ভারতবর্ষের মানুষ নয়। এমনকি আমেরিকার থেকেও ভোটের হার আমাদের ভারতবর্ষে বেশি, এটা দেখবেন। তাদেরকে পয়সা দিয়ে কিনতে হয় না, তারা ভোট দিতে জানে এবং তারা জানে ঠিক কোন রাজনৈতিক দলকে ভোট দিতে হবে, রাজ্যে কোন রাজনৈতিক দল দরকার, কেন্দ্রে কোন রাজনৈতিক দল দরকার, এটা তারা জানে, তারা সেইভাবেই ভোট দেয়। অথচ এই ভারতবর্ষের ভোটারদের প্রভাবিত করার জন্য আমেরিকার এই ইউএস এড তারা $21 মিলিয়ন ভারতকে পাঠিয়েছিল। এইবারে হাটে হাঁড়ি ভাঙার প্রসঙ্গটা বলি, কি হলো বিষয়। ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। সেই ভাষণ দেওয়ার সময় ভারতের প্রসঙ্গ ওঠে এবং তিনি বলে ভারতের ভোটারদের জন্য $21 মিলিয়ন কেন খরচা করব। প্রথম কথা, তিনি এটাও বলে দেন যে সেখানে কি অন্য কোন সরকার আনার ইচ্ছে ছিল, এই কথাও তিনি বলে দেন। মানে ডোনাল্ড ট্রাম্প হাতে হাঁড়ি ভেঙে দিয়েছে, মানে ভারতকে $21 মিলিয়ন দিয়ে সেখানকার সরকারকে ভেঙে নিজেদের পুতুল সরকার আনার চেষ্টা করা হয়েছিল। আমার মুখে কথা শুনে লাভ নেই, ডোনাল্ড ট্রাম্প কি বলছে শুনুন। And $21 million for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? Wow, $21 million. I guess they were trying to get somebody else elected. Well, we ought to tell the Indian government, because when we hear that Russia spent about $2 in our country, it was a big deal, right? They took some internet ads for $2,000. This is a total breakthrough. $21 million for India elections. শুনলেন, আশা করি বুঝেছেন। হিন্দিতে শোনাবো নাকি? এআই তো রয়েছে, চলুন একটু হিন্দিতেও শুনিয়ে দিই, শুনে নিন। खैर, और भारत में मतदाता के लिए $21 मिलियन है। भारत में मतदाता मतदान के लिए 21 मिलियन किस तरह खर्च करने की ज़रूरत है? वाह, $21 मिलियन। मुझे लगता है कि वे किसी और को चुनने की कोशिश कर रहे थे। हमें भारतीय सरकार को बताना चाहिए, क्योंकि जब हमने सुना कि रूस ने हमारे देश में $2000 खर्च किए तो ये एक बड़ी बात थी। उन्होंने इंटरनेट विज्ञापनों पर खर्च किए थे। ये भारत में चुनाव के लिए $21 मिलियन खर्च है। কি বুঝলেন? ডোনাল্ড ট্রাম্প নিজে মুখে বলে দিলেন পুরো কথা এবং তার সঙ্গে তিনি এটাও জানিয়ে দিলেন যে ভারত সরকারকে তিনি সবকিছু জানাবেন। এইবার ভারত সরকারকে ঠিক কি তথ্য দিচ্ছেন সেই তথ্য তো অবশ্যই আমরাও জানতে পারবো, কারণ দেশের স্বার্থে যেখানে এতগুলো টাকা দিয়ে দেশের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে, সেখানে যদি তথ্য আমেরিকা দেয় ভারতকে, সেটা দেশের স্বার্থে সমস্ত মানুষকে জানানো কর্তব্য কেন্দ্র সরকারের, এটা করা উচিত। তখনই আমরা বুঝবো কাদের পকেটে ঠিক কত টাকা ঢুকেছে। $21 মিলিয়ন কে কে পকেটে ঢুকে কি ধরনের খবর করেছে বা কার কার পকেটে কত টাকার বিনিময়ে ঠিক কি কি খবর হয়েছে,
সেগুলো তো জানতে হবে। সাধারণ ভোটার হিসেবে ধিক্কার জানাই। আমরা বিক্রি হওয়ার জন্য নয়, আমাদের যাকে ইচ্ছে তাকে ভোট দেব, যেভাবে খুশি সেভাবে ভোট দেব। আমেরিকাকে প্রভাব করার জন্য ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে যথেষ্ট ভালো করেছে। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা সামনে না আনলে আমরাও কিন্তু অন্ধকারের মধ্যে থাকতাম, বুঝতেই পারতাম না প্রভাবটা ঠিক কি রকম চলছে। তবে মঙ্গলের বিষয় এটা, উপরওয়ালার ভরসা এটাই যে ভারতের মানুষ শিক্ষিত, তারা নিজেদের অধিকারকে আদায় করে নিতে পারবে। যখন দরকার, যতদিন দরকার সরকার রাখবে, যখন দরকার সরকারকে ফেলে দেবে, সেই ক্ষমতা রাখে। আর ভারতীয় গণতন্ত্র এতটাই স্ট্রং, ওই সামান্য কিছু টাকার ছিটে দিয়ে অশান্তি পাকিয়ে বাংলাদেশ করে দেওয়া যাবে না, এটা সম্ভব নয়। এই জন্যই নিজেকে ভারতীয় হিসাবে গর্ববোধ করি, আপনারা অবশ্যই করবেন। ছোট্ট প্রতিবেদন আপনারা ধৈর্য ধরে শুনলেন, তার জন্য অনেক ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।